আপনি কথা না বলে আগে আগে ঘুড়িটা লাগান, আমার হাতে ব্যথা করছে। আমি পারবো না। কে তুলতে বলেছে আমাকে করে? ছোট চল এখান থেকে, এখানে আমাদের থাকা ঠিক না। হ্যাঁ দিদি, ভুল সময় এসে পড়েছি, চলো। রঙ্গন, কি করছো তুমি এটা? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ কিছু। রঙ্গন, তোমাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। আমাদের রাজ্যের কাজ পড়ে আছে, তুমি সেসব না করে এখানে তুই থেকে হেল্প করছো। আবিরটা আমি না ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের প্ল্যানটা কাজে লেগে যাবে। দেখ না, এইবার এই দুটোকে এক করবোই আমরা। এবার আমাদের মিশন হলো ছোট বৌদি আর ছোটদা ভাইকে এক করা। তুমি রেডি তো? ইয়েস ক্যাপ্টেন। এই হয়ে গেছে বিশ্বকর্মা ঠাকুর দেখা, প্লিজ চল তো এখান থেকে। শুন না, আবির দানা সবসময় তোর আগে সঙ্গে সঙ্গে থাকতো, আর এখন দেখছি তোর সাথে কথাও বলছে না। দেখ না মানে মানে হাত পাচ্ছিল না, তাই একটু ওকে হেল্প। হ্যাঁ তুলে তুলে নেবেন আমাকে? আমি তো আপনার আসলে সত্যি করে হেল্প করতে মানে। আপনার কি কোনো বুদ্ধি নেই? মা কাকিমুনি এমনকি ছোটরাও এখানে দাঁড়িয়ে আছে, তাদের সামনে আপনি আমাকে এইভাবে। আশ্চর্য তো, আমি আপনাকে হেল্প করতে গেলাম, উল্টে আমাকে কথা শোনাচ্ছেন। আমি আপনাকে হেল্প করতে পারি, আমি পারি না? বাহ। আবির বাবু আমাকে টুল বা মইটা দিয়ে হেল্প করতেন, ওই দেখুন ওখানে রাখা আছে। আপনার মতন এইভাবে কোলে তুলে নিতেন না। এই কথাটা তো মাথায় আসেনি। রঙ্গন, রঙ্গন, হোয়াট ইজ রং উইথ ইউ? কি হয়েছে তোমার, একটু বলবে প্লিজ? কিছু না বাবা, আসলে মানে ওই আপনার বন্ধু চলে এসেছেন, আমার মনে হয় আপনার ওনার সাথেই যাওয়া উচিত। তাছাড়া আমার সাথে তো শ্রুতি, আবির বাবু সবাই আছে। হ্যাঁ ছোটদা ভাই, তাছাড়া তোর যে ছোট বৌদিকে কোলে তুলতে ইচ্ছে করছিল, বললেই পারতিস। এই চুপ, একটা কথা বলবি না। আমার তখন ধরে সময় নষ্ট করে যাচ্ছিস, আমার অনেক কাজ আছে। ও কোন তোলার বেলায় সময় নষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ তোমরা চলে যাও। রঙ্গন বাবু, আপনার যেখানে কাজ আছে সেখানে যান না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? যা না, যা যা। হ্যাঁ যাবো তো, আমার এখানে থাকার কোনো। যা 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 যা, আবির দা আছে তো? রঙ্গন, 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 সামনে কোলে তুলে নিল, মানে কোনো কাণ্ড জ্ঞান নেই এই মানুষটার। ছোট বৌদি ছাড়ো না, ঠিক আছে? আচ্ছা তুই দেখ একবার সব ঠিক আছে কিনা সাজানোটা। হ্যাঁ কখন থেকে তো শুধু দেখেই যাচ্ছি, ছবি তো আর তোলা হচ্ছে না। আবিরটা ফোনটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ তোমার ফোনে তুলতে দাও ছবি। ছোট বৌদি এটা ধর তো। আচ্ছা ঘুড়িটা নিয়ে তুলবো। এইটা কি? হ্যাঁ ঘুরি, হ্যাঁ হ্যাঁ দেখাবো। স্মাইল। সো সরি রে শ্রুতি। তুই কোথায় ছিলি ঋষিকা? আচ্ছা তুই যখন এসেছিস আয়, আমরা সবাই মিলে ছবি মানে ছবি তুলবো। এক্সকিউজ মি, আমি এমনিতেও সবার সাথে ছবি তুলি না, তুই ওই আবির দা তুতে এদের সাথেই ছবি তোল, সুটস ইউর স্ট্যান্ডার্ড। বাই। ঋষিকার আবার কি হলো? তুমি অকারণে শ্রুতিকে হিংসে করছো ঋষিকা। দিস ইজ নট রাইট। ম্যাডাম, আপনি কোথায় চলে যাচ্ছেন? মানে সেই কৈফিয়ত আমি এখন তোমাকে দেবো, তাই তো? কৈফিয়ত না ম্যাডাম, মানে আপনার কোম্পানির পুজো, তাই ভাবলাম। তাতে কি হয়েছে? মানে আপনি পুজোতে থাকবেন না? কখনোই না। আর তোমার তো প্রশ্ন কিসের বলো তো? তুমি যাও না, যে কাজে এসছো যাও, চল। কি হলো? আচ্ছা দাঁড়া না, পুজোটা হয়ে যাক তারপরে যাই। মানে রাইট। আচ্ছা পুজোটা হতে দাও, তারপর না রসন তোমাদের পার্টি দেবে। কি রাজি তো? হ্যাঁ ওকে। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আফটার পুজোর পার্টির অ্যারেঞ্জমেন্ট আমি করে আছি। যেটা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ স্যার, আপনি যেটা আনতে বলেছিলেন এই নিন সেটা। এটা দিয়ে কি করবেন? কি করব? বসের মন। Everything is fair and love and war. বুঝলে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ইয়েস মিস্টার ডিসোজা, এই তো কালকেই টেক ওভার করলাম আমি পুরোটা। হ্যাঁ হ্যাঁ
না না, কোনো প্রবলেম হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, লাস্টবারের মতো এইবারও আপনাদের অর্ডার একদম ঠিক টাইমে পৌঁছে যাবে। হ্যাঁ, কালকে আপনাকে কল করছি। ওকে, থ্যাংক ইউ। বাবা, সৌমিলি ম্যাডাম দেখছি খুব ব্যস্ত। অফকোর্স, লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের এমডি আমি। নতুন এমডি, তাহলে সৌমিলির স্বপ্ন পূরণ হলো। সৌমিলি একবার যে স্বপ্ন দেখে সেটা পূরণ না করে যে ছাড়ে না, সেটা তো তুমি খুব ভালো করে জানো। জানি তো, কিন্তু এই স্বপ্নটা অভিষেক ছাড়া কিন্তু পূরণ হতো না, এটাও তুমি জানো। এটা কিন্তু ভুলে যাও না প্লিজ। তুমিও একটা কথা ভুলে যাও না অভিষেক, এই সৌমিলি ছাড়া তুমিও আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। হ্যাঁ, তুই তো সবার সামনে সমস্ত প্রমাণ এনে হাজির করে দিয়েছিল। এই সৌমিলি মুখ বন্ধ রেখেছিল, তাই জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো, না হলে ওই গড়াতের পেছনে পচে পচে মরতে। আমার সাথে যা যা হয়েছে তার সব কিছুর হিসেব আমি নেব। এই গোটা লাহিড়ী পরিবার, এমনকি তোমাকেও সৌমিলি নিজের পায়ের তলায় এনে ফেলবে অভিষেক। আমার জন্য আজও এই জায়গায় পৌঁছেছে। সৌমিলি আমাকেই শাসাচ্ছে, ওর এত বড় সাহস। তাপস এখানে কি করছে? কি কথা বলছে রোশনের সাথে? ভোগ রান্না হয়নি এখনো? কি বলছেন ঠাকুরমশাই? তুতে যখন দায়িত্ব নিয়েছে ভোগ তৈরি হবে না, এটা হতে পারে? তুতে এইবার সব কর্মচারীদের জন্য নিজে হাতে ভোগ তৈরি করেছে। ভোগ নিয়ে এসো তবে। হ্যাঁ, এক্ষুনি নিয়ে এসছি। রঙ্গন, হোয়াট ইজ দিস? হ্যাঁ, কর্মচারী আর মালিক একসাথে বসে পুজো করবে? তাহলে তো আমাদেরকে আর কেউ ভয়ই পাবে না রঙ্গন। না মানে থুতে তো ওদের স্ট্যান্ডার্ডকেই রিপ্রেজেন্ট করে, মানে ও ওদের মধ্যেই একজন, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল। ডিজাইনার ম্যাডাম, আজ লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ড যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা শুধুমাত্র এই কর্মচারীদের জন্য। এই কর্মচারীদেরকে ছাড়া আপনি কি এই ব্যবসাটা টানতে পারবেন? পারবেন না তো। তাই এই কর্মচারীরা আমাদের পরিবারের সদস্যের মতন, আর এই পুজো সবার জন্য। আর কর্মচারীরা মালিককে ভয় পেয়ে সম্মান করে, এটা কিন্তু না, এটা আপনার ভুল ধারণা। তুমি পারবে না দুটো একসাথে দাও, আমি ধরছি। না না, একদম না। গ্রামে থাকাকালীন তো আমি কত রান্না করেছি মানুষের জন্য, এটা তো কিছুই না। ঠিক আছে, হঠাৎ লেগে যেতে পারে। কি না না, দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। আপনি বেশি ডায়লগ দেওয়া বন্ধ করুন, দিন এটা আমাকে দিন। আস্তে, এটা কিন্তু ভারী আছে। ঠিক আছে, ধরুন। ভারী আছে, ভারী। দিদি, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? হ্যাঁ রে, রঙ্গন হঠাৎ করে তুতে খেয়াল রাখতে শুরু করেছে না? ছোট, আমি শুধু সেটাই দেখছি। বিশ্বাস কর, মন থেকে এটাই তো চাই। তুতে মেয়েটা বড্ড ভালো, আর আমার বিশ্বাস তুই দেখিস একটা এমন দিন আসবে সেদিনকে সবার কাছে প্রমাণ হয়ে যাবে তুতে সত্যিই এই বাড়ির যোগ্য বউ। সে তুমি ঠিকই বলেছো দিদি। প্রিয়াঙ্কা দি কি শুরু করেছে চোরদা ভাই তুতেকে নিয়ে? রঙ্গন তুতেকে নিয়ে এতটা কনসার্ন? বাহ, দারুণ ডেকোরেশন হয়েছে তো। ছোটদা, সবটা কিন্তু তুতের ক্রেডিট। তাই নাকি? দাদা যদি দেখতে পেতো খুব আনন্দ পেত। আরে আমি তো ছবি পাঠিয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, চলো চলো। ঠাকুরমশাই, আপনি ভালো করে পুজো করুন। পুজোর পর কিন্তু একটা চমক আছে সবার জন্য। কি চমক ছোট বৌদি?
মা, আজ তো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি না ওড়ালে চলে? আজ আমরা সবাই মিলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করব, কেমন? এখন এই দিনটাই দেখা বাকি ছিল। আমরা নাকি সবার সাথে মিলে এখন ঘুড়ি ওড়াবো। সব বিলো স্ট্যান্ডার্ড প্ল্যান সব তুতের মাথা থেকে বের হয়। সিরিয়াসলি বাড়িটাকে তো পুরো সার্কাস করে ছাড়বে। দুদে দারুণ প্ল্যান করেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।